প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে কিভাবে ব্লেন্ডার কিংবা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করলে নষ্ট হয় না, বেশি দিন টেকসই হয়। তো আমি এটা নতুন কিনে নিয়ে আসলাম। ব্লেন্ডার কিনলে সব সময় এটা লক্ষ্য রাখবেন যাতে 10 ওয়াটের উপরে হয়, 11 কিংবা 12 কিংবা এরও বেশি, তাহলে মিহিটা ভালো হয়। ভীষণের মিক্সার গ্রাইন্ডার। তো এই মোটরের সাথে যে ছোট জারটা দেখতে পাচ্ছেন, বাটি, সেটা দিয়ে সব ধরনের শুকনো উপকরণ গ্রাইন্ড করা হয়। আর এখানে এটার সাথে একটা ছুরিও দিয়েছে। আর এই বক্সের মধ্যে দুইটা জার আছে, একটা হচ্ছে ভিজা উপকরণ ব্লেন্ড করে আর একটা হচ্ছে জুসের জন্য। তো প্রথমে দেখাচ্ছি এই দুটোটারই ঢাকনা এটা। আর এটা দিয়ে আদা রসুন জিরে, তারপরে চাল ভেজানো ডাল ভেজানো, এগুলো এভরিথিং এখানে ব্লেন্ড করা হয়। আর আমার এই ব্লেন্ডারটা হচ্ছে 1100 ওয়াটের, যার প্রাইস ছিল 6700 টাকা। আর এটা হচ্ছে জুসের জন্য ব্যবহার করা হয়, এখানে লাচ্ছিও বানাতে পারবেন। তো যেটার জন্য ব্যবহার করা প্রযোজ্য সেটা দিয়ে ব্যবহার করতে হবে। আর এখানে একটা টিপস আছে, যখন ব্লেন্ড করব মেশিন চালানোর 10 সেকেন্ড পর পর বন্ধ করতে হবে। আর এটা হচ্ছে ভীষণের রাইস কুকার 3 লিটারের। তো এখানে 3টা হাঁড়ি আছে আর কি জার। এটা হচ্ছে স্ট্যান্ড করার জন্য, যেমন সেদ্ধ আলু সেদ্ধ, ভর্তার আইটেম সেদ্ধ, সবজি সিদ্ধ, এটা ভাতের উপরে হাঁড়ির উপরে রেখে সেদ্ধ করতে হয় ওই ভাপে। আর ভিতরে দুইটা হাঁড়ি আছে, একটা হচ্ছে কারির জন্য আর একটা হচ্ছে রাইসের জন্য। তো যেটার জন্য প্রযোজ্য সেটা দিয়েই রান্না করতে হয়। 3 লিটার রাইস কুকারে আপনি 2 থেকে 2.5 কেজি ভাত কিংবা পোলাও রান্না করতে পারবেন অনায়াসেই। এখানে খুব সুন্দর কাচ্চি, তারপরে হচ্ছে বিরিয়ানি, তারপরে মাছ, অন্য অন্য সবজি রান্না করতে পারবেন। এর আগে আমি যেগুলো ব্যবহার করতাম রাইস কুকার এবং মিক্সার গ্রাইন্ডার, সেগুলো ছিল কিয়াম কোম্পানির। তো ওগুলো ভালো ছিল। তো নিজের কাছেই অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে রাইস কুকারে রান্না করতে হয়। তো বিদায় নিচ্ছি।